যাবে তিন লোক, স্বর্গ মর্ত পাতাল। এই দানে বদ্ধ বলি রাজা কথাটা শুনেছেন তো? আজ তার মানেটা শুনতে পাবেন যে কেন দানে বদ্ধ বলি রাজা হলো। ওই কোন সময় ওই মন্ত্রটা বলে গো? ডুরি আলাদা, রাখি আলাদা। ডুরি হলো মায়ের প্রদত্ত ধাগা, আর রাখি হলো কাপড়। এই যে কাপড় দেখেছেন না, শিগরুনিতাই গৌর প্রেমানন্দ। তাই আজকে যখন দেখলো যে দলে দলে ব্রাহ্মণ আসছে, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিচ্ছে, হঠাৎ দেখলো তাদের কি হলো না, বিষ্ণু নারায়ণ ভাবলো যে তাহলে দৈত্যকুলে সুন্দর করে আজ সমাজ তৈরি হয়েছে, আমাকেও তো যেতে হবে। ভগবানের কোনো জাতপাত নেই, আছে কি? ভগবান বানর জাতিকেও সাহায্য করে, সাপ জাতিকেও সাহায্য করে, মশা মাকড়কে সাহায্য করে, সবাইকে সাহায্য করে। সাহায্য করে না এমন কোনো ব্যাপার নয়। তাই ভগবান দলে দলে দেখলো যখন বৈষ্ণবেরা যাচ্ছে, ব্রাহ্মণেরা যাচ্ছে, তাহলে আমাকেও যেতে হবে। এই বলে তিনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওদিকে কি হলো, বলি রাজাকে ওই ব্রাহ্মণরা সবাই বলে উঠলে, এত সেবা দিচ্ছ কেন? তোমার মনের ইচ্ছা কি বলো, আমরা সেবা পেয়ে সন্তুষ্ট হলাম, কি চাও তুমি? তখন বলি রাজা বলে উঠলো, আমি আমার গুরুদেবের কাছে জিজ্ঞেস করে আসি। শুক্রাচার্যের কাছে গিয়ে বলছে, গুরুদেব কি দেব এদের, কি চাইবো এদের কাছে? বলে তুমি চেয়ে নাও, এমন একটা রথ দাও, সেই রথে চড়ে যেন স্বর্গ মর্ত পাতাল তিন লোক জয় করতে পারে। ব্রাহ্মণরা দেখবেন অল্পেতে মাঝে মধ্যে সন্তুষ্ট হয়ে যায়, আবার যদি ভারী দান করো আরো সন্তুষ্ট হয়ে যাবে। যদি গাভী দিয়ে দাও বলে দেবে, আরে তোর একবারে বিষ্ণু পাক্কা পাওয়া যাবে। সব ব্রাহ্মণ খেয়ে দিয়ে বেশ সুন্দর করে তারা সবাই মিলে বলে উঠলো যে যাও বলি রাজা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি একটা এমন রথ পাবে, সেই রথে দাঁড়িয়ে স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনকে তুমি জয় করতে পারবে। এই বলে প্রথমে গেল কোথায়, ইন্দ্রের কাছে। ইন্দ্র বলে, আমরা অমৃত খেয়েছি, আমাদের সঙ্গে ওরা পারবে না। কিন্তু এ যে ব্রাহ্মণের আশীর্বাদে যে রথটায় চড়ে আছে, ইন্দ্র যত বলি মহারাজকে মারার চেষ্টা করছে, মারতে পারল না। আর তার ভয়াল সব সৈন্যবাহিনী নিয়ে পুরো বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ বলছি ইন্দ্রলোক, অমরীনগরী পুরা দখল করে নিল। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবন দখল করে নিল। আর সঙ্গে সঙ্গে কি করলো, সব দেবতারা ছুটে পালালো। অমৃতে প্রাণে বাঁচে ঠিক কথা, কিন্তু আশীর্বাদ, তাহলে আশীর্বাদের কত বড় মূল্য আপনারা দেখুন। এই কোন মা, এই যে আমাদের ছেলেপুলেরা সকাল সকাল উঠে পিতা মাতাকে তো প্রণাম করে না, কিন্তু তুমি দেবদেবীকে কোনোদিন দেখো নাই ঘরে? পিতামাতাকে প্রণাম করতে গিয়ে পিতামাতারা সংস্কৃত জানে না, মন্ত্রও জানে না, আশীর্বাদটাও ঠিকভাবে তারা হয়তো, কিন্তু যদি মাথায় হাত দিয়ে বলে দেয় তোর দীর্ঘ আয়ু হোক, ও শতকোটি ব্রাহ্মণের থাকতেও বড় আশীর্বাদ। এই জন্য প্রণাম করতে হয়, যত প্রণাম করবে তত আশীর্বাদ পাবে। এই দেখো না, দেবতারা অল্প প্রণাম করে, গুরু নিন্দা করে, যার জন্য তাদের সব হারিয়ে যায়। কিন্তু অসুরেরা যেইটুকু টাইম তপস্যা করে, তারা প্রচুর পরিমাণে কঠোর তপস্যা করে, যার জন্য ভগবানকে তাড়াতাড়ি পেয়ে যায়। আজ সবাই হাহাকার ফেলে চলে গেল। আর যখন চলে গেল, তখন বলি মহারাজা বলল, গুরুদেব আমি জানতাম যে তুমি আমাদের সহায় নয়, তুমি দেবতাদের সহায়। বলে, দেবতাদের সহায় যদি হতাম তাহলে তোমাদের বাঁচাইলাম কেন, তোমাদের দিয়ে কেন? তবে শোনো বলি, কাজ এখনো পূর্ণ হয়নি। তুমি এ করে নিয়েছো ঠিক কথা, কিন্তু তোমাকে 100 হয় যোগ্য 100 হয় যোগ্য করতে হবে, নাহলে তোমাকে দান করতে হবে খুব পরিমাণ। যে যেখান থেকে ব্রাহ্মণ বৈষ্ণব আসুন না কেন, সব দান করে যেতে হবে। দান করলে কি হবে? বলি রাজা বলছে, দান করলে কি হবে? বলে, দান করলে সংসারের মঙ্গল হবে। আর তোমার যে তুমি যে জায়গায় আছো সেই জায়গাটা স্থির থাকবে, তোমার থাকতে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি দান চালিয়ে যাও। আর ওইদিকে গুরুদেবের চরণে পড়ে বলে মহারাজা বলল, গুরুদেব আপনি যদি না থাকতেন তাহলে আমাদের কি হতো? এ দিয়ে পৃথিবীর মানুষকে বলছে কি জানো, গুরু চরণ আশ্রয় করো। কি করো?
গুরুচরণ আশ্রয় না করলে আমাদের অমঙ্গল আছে আছে। আমরা যে কোনো কীর্তন ভাগবত যাই কিছু শ্রবণ করি না কেন, তার ফল পাওয়া যায় না, অল্প হলেও কেটে যায়। এই আসর থেকে বেরিয়ে গেলে সব বেরিয়ে যাবে কি করে? এক গুরুদেব শুনুন, তার শিষ্যদেরকে বলেছে, দেখো তোমাদেরকে তো দীক্ষা দিয়ে দিয়েছি, তোমরা দীক্ষা পেয়েছো, আজ সারা দিনের মধ্যে তোমরা বাড়ি ফিরে যাও। আরে মাইকটা ঠিক থাকুক না, বারবার লাগছে কেন মাইকে? যা আছে থাক না। বলছে যে তুমি যাই পারে করো, সংসারে গিয়ে তোমরা আগে একটা ভালো কাজ করে এসো। কি কাজ? কি কাজ? ভালো কাজ। এখন একজনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পরের কি কাজ করবে, তুমি ধরো একটা বয়স্ক মানুষ হসপিটালে যেতে পারে না, তাকে তুমি নিয়ে ওষুধ সেবা দিয়ে বাড়ি আসবে। এখন একজন খুব ভালোবাসতো, সে গিয়ে বলছে গুরুদেব আমি কি কাজ করব? এটা ইউপি উত্তরপ্রদেশের ঘটনা। বলছে দেখো এখন তো গ্রীষ্মকাল, সব মানুষের প্রায় জলের দরকার। দেখুন মন দিয়ে শুনুন, এই তত্ত্বটা শুনলে আপনারা বুঝতে যাবে যে আমাদের দুচ্ছাটা কি, আমাদের অবস্থাটা কি, আমাদের গুরুচরণ আশ্রয় না করে আমাদের অবস্থাটা কি হচ্ছে শুনুন। গুরুদেব বলে দিয়েছে যে সন্ধ্যার আগে একটা ভালো কাজ করে ফিরে আসতে পারলে তাহলে তোমাদেরকে আমি আশীর্বাদ স্বরূপে কানে মন্ত্র দিয়ে দেব, আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না, তোমরা গিয়ে সেই মন্ত্র জপ করবে। এই সব শিষ্যরা চলে গেল। আর এক শিষ্য গিয়ে কি করেছে, তাকে গুরুদেব দায়িত্ব দিয়েছে তুমি যে কাজটা করবে সেটা কি করবে না, গ্রামে কুয়া খুলে দেবে একটা, সেই কুয়াতে যেন সবাই জল পাবে, আর সবাই জল পেয়ে তোমাকে ধন্যাতি ধন্য করবে, এতে তোমার ভালো কাজ হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। কুয়া খুলতে কি লাগে? কাঠারি, দা লাগে। কি লাগে? তাই তো ওই কুয়া খোলার জন্য একটা কোদাল আর কিছু ওদের যে কাস্তে বড় বড় যে কাস্তে থাকে যেগুলো দিয়ে পাথর খুঁড়ে, সেগুলো নিল, নিয়ে চলে গেছে। গিয়ে দেখলো যে এইদিকে পাহাড় ওইদিকে পাহাড়, মাঝখানে গর্ত, তাহলে এই জায়গাটায় খুললে জল বেরিয়ে যাবে। এই বলে তিনি কি করছে, আরম্ভ করেছে। এখন আরম্ভ করতে করতে 5 কোদাল মারতে পারে না, পাড়ার একজন 3 কড়ি দা, সে বলছে ওই মদনা ওখানে কি করিস? না গুরুদেব আজ্ঞা করেছে যে একটা কুয়ো খনন করতে হবে, সেই কুয়ো থেকে জল নিয়ে সবাইকে খাওয়াতে হবে, তাহলে আমার ভালো কাজ হবে। ওই জায়গায় জল আছে? পাকা মাথা হয়ে গেল আমার, কত বড় টাক পড়ে গেল দেখছিস? ওই জায়গায় জল আছে, কেউ ওখানে কুয়ো খুলে? এই জায়গায় এই 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 গাছটার গোড়ায় তুই খুল, এখানেই জল বেরোবে। তখন সে মনে মনে ভাবছে যে না এরা মুরব্বী মানুষ, এদের কথাটাই শুনি। এই বলে সেই টাকা দাদার কথা শুনে গিয়ে সেখানেই আরম্ভ করলো। সেখানে 5 কোদাল মারছে, কিছুটা গর্ত হয়েছে, চাখরেখানে গর্ত হয়ে গেছে কুয়োর মতো। হ্যাঁ, তখন আবার রতন দা বেরিয়ে এসছে তার পাড়া থেকে। সে বেরিয়েছে, মদন কি করিস? কেন? গুরুদেব আদেশ দিয়েছে খনন করছি কুয়া, আপনাদের জল খাওয়াবো বলে। আরে ও জায়গায় জল উঠবে না, ওই জায়গার নিচে বড় পাথর আছে, পাথর লেগে কোদাল ভেঙে যাবে। যা যা যা, ওই 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 নারকেল গাছের হাওয়া, ওই সেই ফাঁকাটা দেখছিস না, হ্যাঁ ওইখানে খুললে জল পাবি। আমরা অনেকবার ওইখানে আমাদের এখন কুয়া আছে বলে চেষ্টা করি না, কিন্তু ওই জায়গায় জল উঠবে। যা 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 খনন কর। এই বলে মদন সেখানে গিয়ে খোলা আরম্ভ করলো, 1 আঁট খুলে ফেলেছে। এইবারে চিত্তদা বেরিয়ে আসছে। সেই চিত্তদা বেরিয়ে আসলো, ওই মদন খেয়ে দিয়ে কাজ নাই, কি চাষবাস আরম্ভ করলি নাকি গুরু গৃহ থেকে এসে? বলে না না, আমার গুরুদেব বলছে একটা কুয়ো খনন করতে। আচ্ছা আচ্ছা, কুয়ো তো কুয়ো খনন করছিস, ওখানে কি করছিস? ওইখানে কি কুয়োর জল উঠবে? হ্যাঁ তাই তো বললো, রতনদা তো বলে গেল। বলে না না, হবে না, ওখানে হবে না, বেরিয়ে 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 এদিকে বেরিয়ে। ওই যে মোটা একটা বড় গাছ রয়েছে, ওর পাশে ঠিক রাস্তার পাড়ের ধারে খুন, তাহলে জল বেরিয়ে আসবে। ক জায়গা হলো মা? ক জায়গা হলো? 4 জায়গা হয়ে গেছে। ওখানে গিয়ে আবার 1 আঁট খুলে ফেললো। এখন খুলতে খুলতে পাড়ার আরো 5-6 জন একসঙ্গে বেরিয়ে এসছে। মদন কি হচ্ছে রে?
তখন সে বলে এরাও মনে হয় জায়গা চালবে, কুয়ো খুলছি, জল কোথায় পাওয়া যাবে বলো? বলে আরে এই পলটে কোথাও জল নেই, একমাত্র খাল পেরিয়ে ওই ধারকে গেলে জল পাওয়া যায়। তখন কটা বেজেছে জানো মা? সূর্য পুরো ঢলিয়ে গেছে, 4:30 বেজে গেছে, সূর্য ডুবু ডুবু অবস্থা। অমন সময় সে কোদাল নিয়ে খালের ওই পাড়ে গেল, একটা বাঁধ আছে, বাঁধ পাড়ের ওই পাড়ে পেরিয়ে গেল, আর পেরিয়ে গিয়ে খুলনা আরম্ভ করছে। সে কি আর কুয়া খুলতে পারবে? এ তত্ত্ব দ্বারা আপনারা কি বুঝলেন? প্রদীপ ঘুরিয়ে দাও, ভগবান পেয়ে যাবে। পটল বটবটি খাওয়া বন্ধ করে দাও, ভগবান পেয়ে যাবে। ভাগবতে গেলেই ভগবান পেয়ে যাবে। কোন কোন গুরুদেব বলছে ভাগবতে যাওয়ার দরকার নেই, তুমি এক কাজ করো, ঘরের ভিতরে শাশুড়ি শ্বশুরকে ভালো করে সেবা দাও না, ওতেই ভগবান পেয়ে। আমাদের ব্রেনটাকেও এইরকম বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম ভাবে বলে যাচ্ছে, আর আমরা ঠিক পাকের খুঁটোর মতো। পাকের খুঁটি দেখেছেন? আরে পাকের খুঁটি ওদিকে ঠেলে দিল, এই তাদের মতো। ওইখানে চলো, মনে হয় প্রদীপ ঘুরলো হবে, প্রদীপ ঘুরলে পেয়ে যাবো। ওইখানে চলো বটবটি বন্ধ করে দেই, ওইদিকে চলো পটল। আরে বাজার কথা বলছে, রাজনগরের বাজারে পটল বটবটি আর ওই সিম বেগুন এগুলো 1 মাস নেই। আমি তখন ভাবলাম যে তাহলে সবাই মনে হয়। এখন দেখলাম যে তারা ভক্তের ছলে এই কথা বলেছিল যে আমরা খাবো না, কিন্তু দামোদর ব্রত যা শেষ হলো, যা বৈষ্ণবেরা খাওয়া আরম্ভ করে দিচ্ছে, আবার দেখি বাজারে পটল টটল সব উঠছে, ভিতরে ভিতরে সব চলছে, আর কোনো অসুবিধা নেই। তাহলে কি তুমি এই কথাটা বলার এই সিদ্ধান্তটা বলছি, তুমি গুরুদেব চরণ আশ্রয় করলে তবে তোমাকে শিখাতো যে তুমি কি কাজ কখন করলে, কখন কিভাবে ভগবান গোবিন্দের কৃপা তুমি পাবে। তুমি না করে তুমি আন্দাজে এর কথা একবার, তার কথা একবার, একবার চলে গেল কোথায় ময়না, একবার চলে গেল নবদ্বীপ, একবার চলে গেল বৃন্দাবন, যেখানে সেখানে যা বুঝাচ্ছে মানুষ এসে বুঝে সেই কর্ম করছে। তাহলে ওই সেই কুয়া খোলার মদনদার মতো হয়ে গেল না? মদনদা যেমন এক জায়গায় যদি বসে থেকে গর্ত খুলতে থাকতো, তাহলে সন্ধ্যার আগে কুয়াটা রেডি হয়ে গেল, আর জল মানুষকে খাইয়ে সে সৎকর্ম করতে পারত। কিন্তু সে সবের কথা শুনে সব দিকে চলে গেল, যার জন্য তার টাইমটা শেষ হয়ে গেল। সে কুয়ার খুলতে পারলো না, মানুষের ভালো কাজ করতে পারলো না। তেমন আমরাও মা, আমরা তার জাত তার কথা শুনছি, কিন্তু গুরুচরণ আশ্রয় করে যে এক নির্দিষ্ট ভাবে ঘরে বসে সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে যে কৃষ্ণ ভজন সাধন করলে কৃষ্ণ পাওয়া যায়, সেই কাজটা আমরা করছি না। কে বলছে বৃহস্পতিবার মান মেনে নিলাম, শ্রাবণ মাসে মাথায় জল ঢেলে দিলাম, এই রকম বিভিন্ন রকমের বার বত করে 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 আমাদেরও জীবন বেলা শেষ হয়ে গেল, কিন্তু আমরা গোবিন্দ চরণ আশ্রয় করতে পারলাম না। এই জন্য মাগো 100 কোটি দণ্ডবত যিনারা এখনো গুরুচরণ আশ্রয় করেননি। ভাগবত বলছে গুরু ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। গুরুদেবী তোমার মোহন, না হলে তোমার গতি থাকবে না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, বারবার বলছে ভাগবত। এই ভাগবতে দেখো বলি মহারাজা কি হয়েছিল, অমৃত পায়নি, মরে গিয়েছিল, বাঁচালো কে? গুরুদেব বাঁচিয়ে তুলল। তাহলে আমরা যে এই জ্বালাতনে পড়ে যাচ্ছি, সংসার মহলে জ্বালাতনে তিতাব জ্বালায় জ্বলে যাচ্ছে, আমাদের বাঁচাবে কে? আমরা কি গুরুচরণ আশ্রয় করেছি? অনেকে বলছে আমার 13-14 বছরে হয়ে গেছে, বাপের ঘরে করে নিয়েছি। ওই শাকতলা ফেলায় জানেন, এই যে রাস্তার পাড়ে শাকতলা লাগায়, বেগুন গাছ লাগায়, আর ওইখান দিয়ে বাবা ভোলেনাথের নন্দী ভিঙ্গিরা বেশি যাওয়া আসা করে। আপনার শাকতলা আপনি 8 দিন বাড়িতে যায়নি, মানে বাড়ি দেখতে যান না, শাক কত বড় হবে? উত্তরটা দিন, আমি উত্তরের আশায় বসে আছি, বলুন। ওই মা বলছে 7 দিলে বড় হবে, 7 দিয়ে বড় করে রাখবে, নন্দী মহারাজ এসে খেয়ে যাবে। সব বলদ গরু গাভী গরু ওর ভিতরে ঢুকে গিয়ে সব খেয়ে পালিয়েছে। আমাদের সেই রকম দীক্ষা দিয়েছিল 13 বছর বয়সে, সব বলদ গরু আর গাভী গরু আর নন্দী সবাই মিলে ঢুকে সব খেয়ে নিয়েছে, পাতা শুকিয়ে গেছে, আর নেই, গাছ মরে গেছে। গুরুদেব চরণ আশ্রয় এত মুখের কথা?
সাবনে জামা কাপড় ময়লা হলে আবার জামা কাপড় মানে সাবান দিয়ে পরিষ্কার করলে আবার কি ময়লা হয় না? কিন্তু যদি একবার ভালো করে ধৌত করে পরিষ্কার করে আলমারির ভিতরে রেখে দেই, ময়লা কি হবে? পরিষ্কার থাকবে, 15 বছর পরেও আলমারি থেকে বেরি করে পরা যাবে। সেরকম যখন গুরুদেব আপনাকে কানে মন্ত্র দেয় তখন আপনার হৃদয়টা একটুকু টাইমের জন্য পরিষ্কার হয়েছিল, কিন্তু চতুর্ধারের ময়লাগুলো জড়িয়ে গিয়ে সে প্রসাগার পরিষ্কার নেই, সে অন্ধকার হয়ে গিয়েছে। তাই গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুকে বিনা সাধনে মিলে, 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 গুরু পদে ভক্তি দিতে না রে শক্তি, আমার গুরু পদে ভক্তি দিতে নাহি শক্তি, গুরুর কৃপা না হলে, গুরুকে বিনা সাধনে মিলে,